মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আমার ব্লগ শুরু করলাম। তো চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখছো, আজকের ওয়েদারটা খুবই ভালো, রোদ বেরিয়েছে। আর আজকে মানে কালকে মেলা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর আজকে সব কিছু ভোর থেকে দেখছি খোলাখুলি চলছে। তো সব কিছু খোলাখুলি করছে। আর দেখছো, আমার ক্লিপটা কিন্তু এখানেই ছিল। তো যাই হোক, সারা রাত মানে কি বলবো, সারা রাত বাইরেই পড়েছিল। আর এই দেখো, আমার ফুল গাছে ফুল ধরেছে। আর এই গাছের মধ্যে প্রচণ্ড ফুল হয় জানো। তো গাছটা বেঁচে গেলে খুব সুন্দর লাগবে কিন্তু। তো যাই হোক, এই যে অনেকগুলোই ফুল ধরেছে। এই যে সব কিছু খোলাখুলি চলছে মেলার। আর মনটাও কেমন কেমন করছে, কারণ 7 দিন নিজেদের বাইক বাজির অনুষ্ঠান দেখছিলাম। তো একটু তো কেমন কেমন করবে। তো যাই হোক, আর রোজ রোজ তো মেলা হবে না। আজকে স্কুল থেকে তো আজ থেকে মেয়ের স্কুল খুলে গেল। তো আজকে যাইনি, কারণ বই এখনও দেওয়া হয়নি। তো আজকে পাঠাইনি, কাল থেকে পাঠাবো। কারণ ওদের যে বড়দি মিস থাকে, ওর কে মারা গেছে, তার জন্য বড়দি মিস মানে স্কুল আসছে না এই কটা দিন। তো তার জন্য বই আর দেয়নি। তো যাই হোক, আজকে পাঠায়নি, কালকে পাঠাবো ওকে। আর বড়মশাই তো স্কুল আছে, তো তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আমি উঠেছি 6টা। তো 6টায় উঠে আমি কিছুই কাজ করিনি, তো বসেই ছিলাম। আর এখন উঠে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করবো সেটাই ভাবছি। তো মাছবালা এসেছিলো, মাছ আজকে নিইনি। তো কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে মাছ আর নেবো না। যা আছে তাই খেয়ে নেবো, সবজি টবজি দিয়ে। তো চলো তাহলে কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। আর তো মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি। তো উঠে গেছিলো, আবার ঘুমিয়ে গেছে। তো আজকে দিনটা ঘুমুক, কাল থেকে তো আবার ডিউটি শুরু। তো আজ থেকে আমি ওকে টিউশনটা পাঠাবো ভাবছি। আর বই না দিলেও কী হবে, নামতা টামতা কিছু একটা করবে। তো যাই হোক, চলো কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। তো এখানে আমি সবজি ডাল বসিয়েছি আর ভাত। তো অনেক দিনের ফুলকপি ছিল আর মটরশুঁটিও ছিল, শুকিয়ে যাচ্ছিলো। তো এখানে ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে তো একটা ডাল বানাচ্ছি। আর করবো আলু সেদ্ধ করে দেব। তো এর মধ্যে আমি আলু দেব। তো চলো আলুগুলো আগে কেটে নিই। আর এই সবজি বলতে সব শুকিয়ে গেছে। তো এটা পেঁপে ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। বাঁধাকপি একটু ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। এই যে, তো এটা খাওয়া যাবে না, সেগুলো জন্য ফেলিয়ে দিচ্ছি। আর এই যে পেয়ারা এনেছিল দিদিরা, তো সেগুলো কত আর খাবো, অনেকগুলোই এনেছিল, তবুও খেলাম। তাও 3টে পেকে গেল। আর এত পরিমাণে পেকে গেছে না, তো খাওয়া যাচ্ছে না। তো আর 2-3 দিন আর 1-2 দিন থাকলে তো খাওয়া হয়ে যেত। তো খেতে খেতেই এই জিনিসগুলো পেকে গেছে আর কি। আর বেগুন এই যে শুকিয়ে যাচ্ছে। তো ভাবছি বেগুন আজকে পোড়া করবো, বেগুন পুড়বো। তো এখানে এই যে আলু, শসা এগুলো কেটে নিচ্ছি। আর শসা 3-4টা আছে, সেগুলো কেটে নেব আর খাওয়া হয়ে যাবে। আর এই যে আলু টমেটো কেটেছি, এবার দিয়ে দেবো ডালের মধ্যে। তো ইচ্ছে করে আমি মাছ নিইনি। তো যাই হোক, এই সবজিটাই রান্না করছি। আর এই যে জলও খেয়ে নিচ্ছি 1 গ্লাস। এখানে জল টল খেয়ে আমি এই যে ঘরগুলো ঝাঁটিয়ে নিয়েছি। আর সেদিকে কিন্তু এখনও সবজি ডাল হয়নি, আমার ভাতটা হয়ে গেছে, ডাল হয়নি। আর এরা এখনও ঘুম থেকেই উঠেনি, এই যে সব মশারির মধ্যে ঢুকে বসে আছে। তো যাই হোক, এই যে উঠোনগুলো একটু ঝাঁটিয়ে দিচ্ছি, তারপরে ঘরগুলো ঝাঁটিয়ে নিলাম। তো বিছানাটা গুছালাম। আরে দেখো, ভাত খেয়েছে দেখেছো, এইগুলো আবার গুছাতে হবে। মানে আমি যতক্ষণ থাকি এতে হচ্ছে কি, ততক্ষণ আমাকে সব গোছগাছ করে রাখতে হয়। মানে এখনই এটা নোংরা করি, তখনই সেটা, এরকম অবস্থা। দেখো, এগুলো আর খাওয়া যাবে? কত টাকা কেজি করে চাল কিনছি যেন, সব কিছু এমন করে দিয়েছে না, এগুলো আর খাওয়াও যাবে না।
ওই যে স্নান টান করে রোদে বসে আছি। তো চুলটা যেহেতু ভিজিয়েছি তার জন্য এই যে চুলটা শুকিয়ে দিচ্ছি আর কি রোদে বসে বসে। আর এদিকে যে মেয়ে বসে আছে বাদাম ভাজা খাচ্ছে। এখানে যে বাদাম ভাজা, চিপস আছে, পপকর্ন আছে, আর আমিও খাচ্ছি যে বাদাম ভাজা। তো মিষ্টি খেলাম। তো কালকে জিলিপি এনেছিলাম, সেটা দুটো ছিল, তো সেটা খেলাম দুজনে। আর এখন খাচ্ছি এই যে বাদাম ভাজা। আমি স্নান করে নিয়েছি, আমি এই জলটা রোদে দিয়েছি, তো তো ওটা একটু জলটা গরম হোক তারপরে ওকে স্নান করাবো। আর কে কে বাদাম ভাজা খাবে চলে এসো। এটা ভালো না রে, নষ্ট হয়ে গেছে, পচা বাদাম। না 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 না, আমি বাদাম খাবো না, এখন খাবো পপকর্ন, বাদাম ভাজা খাবো না। তেমন ওটা খেতে ভালো লাগে না আমার বাদাম ভাজা। তো চলো, তো এখন খেতে বসে গেছি। আর আজকে হলো বেগুন ভর্তা, আর আছে আলু ভাতে, বড়ি ভাজা, ডিম ভাজা, আর এদিকে আছে ভেজ ডাল। তো আজকে রান্না এটাই করেছি, আর কিছু নাই। তো এইগুলোই খাবো, আজকে নেওয়া হয়নি। তো সব তাহলে খেয়ে নিই। আর আমি এইখানে এই যে হাত ধুয়ে এলো, তোকে হাত ধুয়ে আসতে বললাম যে, কতবার বলবো। তো চলো তাহলে খেয়ে নিই। আর মেয়ে ও যে বাইরে গেছে কেন, তো আসুক, খেয়ে নেবো দুজনে। চলো তাহলে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তো আমি ঘুমিয়ে গেছিলাম, মেয়ে ঘুমোয়নি, ঠিক আছে। তো ওর বাবা ফোন করলো, ও গেল গেট খুলতে, গেটে চাবি দেওয়া ছিল না, এমনি লাগিয়ে রেখেছিলাম। তো সেটাই ও যে খুললো। তো ওর বাবা এলো, তারপরে বাবা ঘুমোলো, আমি উঠে পড়লাম। উঠে তো বাড়ির কাজ বাজ করলাম। তারপরে এখন সন্ধে 6:30 মতন বাজে, আর মেয়ে করছে ড্রয়িং, আর ওর বাবা বসে আছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সোয়াবিনও ভিজিয়ে নিয়েছি। তো আজকে সোয়াবিনের তরকারি করব আর ভাত, তো দেখতেই পাচ্ছ। আর বড় ওভেনে বসিয়েছি, আর ছোটো ওভেন তো ওই কি হয়েছিল ব্যাপারটা, তো চলো আজকে তোমাদেরকে একটু বলি। তো ব্যাপারটা এই হয়েছে, তো অনেক দিন থেকেই মনে হচ্ছিলো যে গ্যাসটা মনে হয় আমার লিক হচ্ছে, তো এরকম মনে হচ্ছিল। তো যখনই গ্যাস জ্বালি কিংবা ঘরটার বন্ধ হয়ে থাকে রান্নাঘর, তখনই কিন্তু স্মেলটা পাই। তো আমি অনেক ভালো করে চেক করলাম, কিংবা গোটা ওভেনটাই শুনলাম, তো পাচ্ছিলাম না। তো যখনই একটু ঘর বন্ধ হয়ে থাকে কিংবা যখনই গ্যাস জ্বালি, তখন অনেকটাই স্মেল পাই। তো আমার বরমশাইকে বললাম, তুমি দেখো না আর গ্যাসটা, আর মনে হচ্ছে লিক হচ্ছে। ও ভালোভাবে ওগুলো লাগালো, চেক করলো। তো ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, হয়তো গন্ধ হচ্ছে, এরকম এরকম। আর আমার কিন্তু মন খুব খুঁতখুত করতো, যখনই রান্না করতাম তখনই কিন্তু আমি এটা শুনতাম যে গ্যাসটা কোথা থেকে লিক হচ্ছে নাকি, তো পেতাম না এরকম অবস্থা। তো আজকে হঠাৎ আমি সব রান্না বান্না সকালে সব করে নিয়েছিলাম, আর করে আমার বরমশাই গেছিলো স্নান করতে, আর মেয়েও এই ঘরের মধ্যেই ছিল। তারপরে রান্নাবান্না করতে করতে কী হলো যে হঠাৎ, তারপরে আমি করলাম, পাঁপড় ছিল। তো ওই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ 1 জানুয়ারিতে যে পাঁপড় এনেছিল, তো সেটা ছিল। তো মেয়ে আর ভাবলাম সেটা আমি ভাজা করে দিই, আর ওই যে পাঁপড় ভাজা করছিলাম। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপরে আমি ভাবলাম 2-4টা তাহলে বড়ি ভাজা করি। তো যেহেতু আলু ভাতে দিয়েছি তার জন্য, আর বড়ি ভাজা বসিয়েছি না, মানে তখন মোবাইল আমার ক্যামেরা অফ ছিল, তো অবশ্যই যদি থাকতো না তোমাদেরকে দেখাতাম, হয়তো তোমার বিশ্বাস করতে। আর আমি সবসময় রান্না করতে করতে সবসময় ক্যামেরাও চালাই না, তোমরা দেখেছো তো, একটু একটু চালিয়ে আমি বন্ধ করে দিই। তো যাই হোক, আর দেখি পাইপে না পুরো ধপাক করে আগুন লেগে গেছিলো, এইরকম টাইপের। তো এমনভাবে আগুন লেগে গেছিলো, আমি না ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি যে কী করব কি নাই এরকম। তো বরমশাই তো বাথরুমে, আমি না কী করলাম যে ফু দিলাম, ফু দিতেই দেখি আগুনটা না নিভে গেল। তো আমি ভাবলাম আমার কি চোখের ভুল। তারপরে আমি সব সব ওভেন, তারপরে ওই সিলিন্ডারের কাছে সব বন্ধ করে আমি দৌড়ে বাড়ি পেরে চলে এসেছি। তো বরমশাইকে বলছি, তুমি এসো না, দৌড়ে দৌড়ে ওকে আবার ডেকে, তারপরে বলি ওভেনটা তুমি সিলিন্ডারটা খুলে আগে তুমি করো, ওটা বাইরে দিয়ে আসো। বলছে কেন, তুমি যাও না আগে। তখন আমার গা হাত পুরো কাঁপতে আরম্ভ করেছে, এমন অবস্থা, আমার না খুব ভয় লেগে গেছে।
আর তারপরে ওই যে দেখলাম সত্যি তো, তারপরে ওভেন টোভেন সব এখন বন্ধ। তো ওটা মনে হয় আমার সেবারে যে খুলেছিল, চেঞ্জ করেছিল পাইপটা, তখন তো লাগানো হয়নি, বাট কোনো পাইপ ভেঙে গেছে কি যাই হোক। তো ও সিলিন্ডারটা আমার একটু, ওভেনটা একটু আমার একটু ডিস্টার্ব আছে, তো ওটা ভাবছি এখন আর লাগাবো না, ওটাকে পুরো চেঞ্জ করে দেবো। তার জন্য ওটাকে আর ব্যবহার করা হচ্ছে না। তার জন্য যে বড়ো ওভেনটা যে সে আগের বারে যে পুজোর সময় বাবারা এসেছিলো তখন কিনেছিলাম, তো এটাতেই যে ভাত হচ্ছে। ভেবেছিল আজকে কিনতে যাবে, তো সঙ্গে সঙ্গে বললে তো হয় না, তো পয়সারও টান থাকে। তো এই মাসে আবার চাল কিনতে হবে, তো গ্যাস সিলিন্ডার ভরতে হবে, অনেক চাপ আসে। তার জন্য বলছি এটাতে হচ্ছে যখন হোক, তো দেখা যাক যদি কালকে যায় তো তাহলে ম্যানেজ করে কিনে আনা হবে। তো এই ব্যাপারের জন্যই আমি এখন নিচে বসে রান্না করছি। তো রান্নাবান্না এই যে হয়ে গেল আমার। আর এই যে এখানে কড়া টড়া ধুয়ে পরিষ্কার করে, এই যে আলু ছিল 4টে 5টে 6টা ছিল আলু, যেগুলোই ভাবলাম সিদ্ধ করে দিই, কারণ শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে ভালো লাগবে না। একবার তো পরোটা করেছিলাম, আর এই দেখো এখানে সরষের তরকারি করেছি আর ভাত হয়েছে। তো আর এখানে আরও বসিয়ে দিয়েছি। আমার মেয়ে তো শুধু বলছে মা আলু হলো, শুধু ও খাবে। তো বলছে আমি ভাত খাবো না, আমি আলু সেদ্ধ খাবো। আর আলুর মধ্যে সেরকম মিষ্টি না, কেমন একটু লঙ্কা টাইপের। তো যাই হোক সঙ্গে সঙ্গে সিদ্ধ করে জল থেকে তুলে নিয়েছি, আর মেয়ে চামচ নিয়ে চলে এসছে আর এই প্লেট। তো ওকে চলো ছাড়িয়ে দিই, ছাড়িয়ে ওকে দিই খাক, আলু খাবে তুমি? ছাড়িয়ে দেবো। আমার সঙ্গে ভাত খাবে। তো চলো তাহলে, ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ সাপোর্ট করো, আর পাশে থেকো সবাই, এটাই আশা করি তোমাদের কাছ থেকে। আর চলো তাহলে, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।